রান্না মানেই কিন্তু ধৈর্য। প্রচুর রান্না আপনারা জানেন, আমিও জানি। যে কোনো রান্না শিখতে গেলে দেখতে হবে। তো বন্ধুরা, আজকে বানাচ্ছি ওলের তরকারি, আলু চিংড়ি মাছ দিয়ে। চমৎকার লাগে, আঙুল চেটে খাবেন। আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। এখন আমি আলুগুলোকে লাল লাল করে ফ্রাই করব। দেখতে পাচ্ছেন আলুগুলোও কিন্তু আমার ফ্রাই করার কাজ চলছে। আলুগুলো তুলে নিলাম একটা পাত্রে। আমি ওলটাকে দিয়ে দিলাম। ওলটাকে অবশ্যই একটু লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছিলাম, যদি বাই চান্স গলা ধরে, বলা যায় না। তো ওলটাকেও আমার ভাজা হয়ে গেছে। এখন জিরে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো নুন, আদা রসুন বাটা দেবো, খুব ভালো করে ভেজে নেব। এরপরে মশলা ধোয়া জলটা অবশ্যই আপনারা ব্যবহার করে দেবেন। কাঁচা লঙ্কা, টমেটো, আমি যেহেতু একটু ঝাল খাই, লঙ্কা ওই জন্য বেশি দিলাম। দিলাম হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। বারবার বলছি, ঝালটা আপনাদের মতো করে দেবেন। আর অল্প মতো জল দিয়ে আমি কষা শুরু করলাম। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে আমি কিন্তু মশলাটা এইভাবে কষতে থাকবো। ভাজা ওল আর আলু একসাথে দিয়ে ভালো করে কিন্তু মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে কষার কাজ, মাংস যেরকম কষেন এইভাবে কষতে থাকবেন। বন্ধুরা, যখন দেখবেন কষা হয়ে গেছে, আলুটাও মোটামুটি হালকা ব্রাউন কালারে চলে এসছে, আপনারা অল্প মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবেন 10 থেকে 15 মিনিটের জন্য। ঢাকাটা খুলবেন, দেখবেন আপনার আলু আর ওল যখন সিদ্ধ হয়ে গেছে, আপনারা চিংড়ি মাছটা দিয়ে দেবেন। আর যে কোনো রান্নাতে অল্প চিনি দিবেন, ব্যালেন্স করবে। আর অবশ্যই নামাবার সময় ঘি, গরম মশলা আপনারা দিতে পারেন। একটু লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।